পাহাড় এবং সমুদ্র কথাটা একসাথে বলতে যতটুকু সুন্দর না, আসলে দেখতে তার থেকে বেশি সুন্দর। এক পাশে পাহাড়, তার ঠিক অপর পাশে সমুদ্র, দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ গাইস, রাইট নাও আমরা আছি এখন ইতালির গাইতা শহরে, যেখানে আসলে আপনারা দেখবেন পাহাড় এবং সমুদ্র একসাথে মিশে গিয়েছে। তার সাথে দেখবেন এই শহরের অসম্ভব সৌন্দর্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শহরের ইতিহাস এবং অসম্ভব সৌন্দর্য নিয়ে। চলেন ভিডিওটি শুরু করি, লেটস গো। What's up guys, it's me boy Saurabh. Welcome to my another brand new video. Right now guys, আমরা আছি এখন রোমার টার্মিনাল স্টেশনে, আর এখান থেকে যাব আমাদের আজকের গন্তব্যস্থল গাইতা শহরে। আর যেহেতু আমাদের যেতে এখন ট্রেন ধরতে হবে, তাই আমরা আগে ট্রেনের টিকিট কেটে নিব, দেন আমাদের গন্তব্যস্থল উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে আমার ট্যুর পার্টনার হচ্ছে যে শিপন ভাই, যাকে অনেকে চিনেন, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা। উনি এখন টিকিট কাটতেছে। চলেন তাহলে যাওয়া যাক আজকের গন্তব্যস্থলে। এই যে টিকিট পাঞ্চ করে ঢুকে গেলাম স্টেশনের ভিতরে, আর আমরা এসে দেখি ট্রেন অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর এসে দেখি ট্রেনের নিচতলা থেকে ভালো কোনো ভিউ দেখাতে পারবো না আপনাদেরকে, তাই উপরে যাই বসলাম। উপরে যাই ভালো একটা সিট নিয়ে বসলাম জানালার পাশে, যাতে আপনাদের একটা ভালো ভিউ পয়েন্ট দেখাতে পারে। আমরা এসে বসতে না বসতে দেখি ট্রেন ছেড়ে দিল। এখন আমরা এখান থেকে যাব ফরমিয়া গাইতা স্টেশনে, আর ওইখান থেকে আমাদের বাস ধরতে হবে। আর ওই বাসে করে আমাদের গাইতা শহরের মেন সেন্টারে যেতে হবে। আর ওইখান থেকে আমাদের 20 থেকে 25 মিনিট হাঁটলে আজকের ভিউ পয়েন্ট। চলেন যাওয়া যাক। এই যে 1 ঘন্টা 20 মিনিট ট্রেন জার্নি করার পরে এসে পৌঁছালাম ফরমিয়া গাইতা স্টেশনে। আর এসেই দেখতেছি এই শহরটা ছোট হিসেবে এখানকার স্টেশনটা অনেক বড় এবং পরিপাটি। এখন আমরা এখান থেকে যাব আমাদের বাস স্টেশনে, যেখান থেকে গাইতার মেন সেন্টারের উদ্দেশ্যে বাস ছাড়া হয়। আর গাইজ বিলিভ মি, এখানে স্টেশন থেকে বের হওয়ার পরে এত সুন্দর ভিউ দেখতে পারতেছি, মানে এখানের ভিউটা দেখার পরে মনে হচ্ছে যে এখানে আসাটা আসলেই সার্থক। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভিউ। আল্লাহ নিজের হাতে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করছে, আসলে না ঘুরলে বিশ্বাসই করতাম না। আর এটি হচ্ছে ফরমিয়া গাইতা স্টেশনের ঠিক অপোজিট সাইডে। আসলে দেখতে অনেক সুন্দর ভিউটা। আর আমাদের বাস আসতে যেহেতু আর কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আপনাদেরকে ফরমিয়া গাইতা জায়গাটি ঘুরে দেখাই। আর আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন। চলেন তাহলে যাওয়া যাক। গাইস, আপনাদেরকে যদি এখানকার ভিউটা দেখাতে যাই, মানে এটা হচ্ছে পুরা পাহাড়ের উঁচু নিচু রাস্তা, পুরা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। মানে এই শহরে যারা থাকে তারা যে কত কষ্টে থাকে সেটা জাস্ট এখানে যায় আমরা কতক্ষণ হাঁটলে ফিল করা যায় যে কতটা কষ্ট এখানে থাকাটা। আর এখান থেকে যে ভিউটা পাইতেছি আমরা, এখন আমরা যেতেছি নিচে, এখান থেকে যে ভিউটা পাইতেছে অসম্ভব সুন্দর, যেটা দেখেন আপনারা। এই যে অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায়, জাস্ট অসম ভিউ। আর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা লেক, কারণ দূরে যে স্পিড বোট গুলো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে। কিন্তু যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পারবেন দূরে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এগুলো দেখে মনে হচ্ছে এটি একটি আসলে সমুদ্র বন্দর। আর যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন আজকের সমুদ্রটা অনেক বেশি শান্ত, যার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর, যেটা আপনারা দেখতে পারতেছেন। আর গাইজ, সচরাচর কখন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র এত বেশি শান্ত? আসলে এই শান্ত সমুদ্র দেখে মনে হচ্ছে এটি কোনো সমুদ্র না, সুন্দর একটি লেক। এখানকার পরিবেশটা দেখেন অনেক বেশি শান্ত এবং মনোমুগ্ধকর, দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। গাইজ, আপনাদের যদি একটু দেখাই, দূরে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন, দেখে কি মনে হচ্ছে? যেন মনে হচ্ছে সুইজারল্যান্ড ডলোমাইটস এর আল্পস পর্বতমালার কিছু অংশ নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে ভিউটা এখান থেকে দেখে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে এখানকার সমুদ্র বন্দর স্টেশন বলা যায়। আর আমরা এখান থেকে বাস ধরে যাব গাইতার মেন সেন্টারে। আর এই যে অলরেডি আমাদের বাস চলে আসছে, আর বলতে না বলতে চলে আসলাম গাইতার মেন সেন্টারে। এখান থেকে আমরা 25 মিনিট হাঁটলে আমাদের আজকের ভিউ পয়েন্ট। দূরে যে পাহাড়টি দেখতে পারতেছেন, আমরা যাব এখন ওই পাহাড়ের টপে। চলেন তাহলে যাওয়া যাক। এই যে আমরা এখন পাহাড়ের পথ ধরে ধরে হাঁটতেছি। বাস থেকে নামলাম, নামার পরে এখানে আমাদের মেন গন্তব্যস্থলে যাইতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পুরোটাই পাহাড়, উপরের দিকে উঠতে হবে। আর এই উঠতে এত কষ্ট, মানে পাহাড়ে উঠতে এত পরিমাণে কষ্ট হবে যে কি দেখতেছেন, অলরেডি হাঁপাই গেছি। পাহাড়ের অনেক টপে চলে আসছি অলরেডি, আর 10 মিনিটের মতো উপরে উঠলেই আমাদের মেন গন্তব্যস্থল। আর জায়গাটা এত পরিমাণে সুন্দর গাইস, মানে আপনি যদি অনেক টাকা খরচ করে এখানে আসেন না, আপনার পুরো টাকাটাই হচ্ছে যে এখানে বৃথা যাবে না। আর এখানে প্রতিটা রোডই হচ্ছে আপনার পাহাড়ি রাস্তা, আপনার একবার উপরে উঠতে হবে, একবার নিচে নামতে হবে, এরকমই অবস্থা পাহাড়ের এলাকায় মানুষ কেমনি বসবাস করে আমরা জানি না। বাংলাদেশে পাহাড়ে বাস করলে
পাহাড়ি উপজাতিদের এত পরিমাণে কষ্ট হয়, কি পরিমাণে কষ্ট হয় যারা বাস করে তারাই জানে। পাহাড়ে চলাচল করতে হলে একমাত্র গাড়ি ছাড়া আপনার চলাচল করার কোনো অবস্থাতেই সম্ভব না, যেটা অবশ্য আপনারা জানেন ভালো করে। আর গাইস, এখানে যে মানে নিরিবিলি পরিবেশ, এই নিরিবিলি পরিবেশে যে পাখির আওয়াজটা জাস্ট শুনেন, যে এরকম পরিবেশে পাখির আওয়াজ আসলে শুনতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা শুনতে পারতেছেন পাখির এত সুন্দর কোলাহল, মানে পরিবেশটা আসলে অপরূপ সুন্দর, যেটা কেউ না আসলে আসলে বোঝার কোনো কায়দা নাই। আর উপর থেকে নিচে যে ভিউটা পাবো, এই ভিউটা দেখার জন্য এত উপরে উঠতেছি অনেক কষ্ট করে, হাঁপাই গেছে অনেক উপরে উঠতে উঠতে, অনেক বেশি হাঁপাই গেছে। আর আপনাদের জাস্ট শুধু সুন্দর একটা ভিউ দেখানোর জন্য এত উপরে ওঠা। আমার পিছনে যে ভিউ পয়েন্টটা দেখতে পারতেছেন অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে। পুরো পাহাড় আর সমুদ্র, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর জঙ্গলের মাঝে যেন মনে হচ্ছে আমরা জঙ্গলের মাঝে হারাই যাচ্ছি। পুরা জঙ্গল এখানে, শুধু দেখেন এই যে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর পাহাড়ের উপরে আর পিছনে যে পাহাড়ের যে ভিউটা, এটা জাস্ট দেখেন, যদি আপনাদেরকে জুম করে দেখাই অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে পুরো এখান থেকে। আর গাইস, যদি এখান থেকে আপনাদেরকে একটা ভিউ পয়েন্ট দেখাই, এখানকার ভিউ পয়েন্টটা জাস্ট দেখেন, অসম্ভব সুন্দর। মানে এটা আমরা এখনো উঠিনি পাহাড়ের উপরে, আর এখান থেকে যে একটা ভিউ পাইতেছি, সে একটা বিচ, পুরো বিচটা আসলে অপূরব সুন্দর লাগতেছে। আর এখানে সানলাইটের মধ্যে একবারে সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাইতেছে, আপনারা দেখতে পারতেছেন অবশ্য। আর গাইস, ভাবছিলাম যে এখানে কোনো মানুষ বাস করে না, কিন্তু আসলে দেখতেছি যে কি পাহাড়ি আসলে কিছু মানুষ আছে যারা আসলে পাহাড়ে বসবাস করতে ভালো লাগে। আর এখানে দেখতেছি ছোট ছোট কিছু ঘরবাড়ি আর হচ্ছে যে কিছু দোকানপাট দেখেন, এই যে একটা দোকান আর ছোট ছোট কিছু ঘরবাড়ি আছে। ভাবছিলাম যে কি অনেকে পাহাড়ে থাকে, লোক আছে, অনেক মানুষ আছে যে কি পাহাড়ে থাকতে অনেক বেশি ভালোবাসে, তারা এইরকম পাহাড়ে থাকে। আর গাইস দেখেন, এখানে উঠতে কিছু রুলস আছে, যেটা এখানে সাইনবোর্ডে লেখা আছে। আর আমরা যাব এই যে গলি ধরে ভিতরে, এখানে পুরো সরু পথ, যেটা দিয়ে আমরা অনেক উপরে উঠবো। আমাদের গন্তব্যস্থল প্রায় চলে আসছে, এখান থেকে অল্প একটু, আর আমরা এই সরু পথ ধরে আমাদের মেন গন্তব্যস্থল একবারে টপে পাহাড়ের উঠবো। ওইখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য শুধু আমরা ওইখানে যাচ্ছি। আর জাস্ট দেখেন, আমার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আমরা জঙ্গলের মাঝখান দিয়া হাইটটা উপরে যাচ্ছি। এই যে দেখতেছেন অনেক বেশি হাঁপাই গেছে উঠতে উঠতে, আর একটু উপরে উঠলেই আমাদের মেন আজকের ভিউ পয়েন্ট, যেটা আপনারা দেখতে পারবেন। আর গাইস, উপরে উঠতে উঠতে এখানে একটা সাইনবোর্ড পাইছি, যেখানে বলা আছে যে কি এটা হচ্ছে একটা ফেরিকোলজ সিগন্যাল, মানে হচ্ছে এটা খুবই বিপজ্জনক এলাকা, যেখানে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। এখানে অলরেডি ওরা সাইনবোর্ড দিয়ে বলে দিছে, এখানে কমিউনিটি থেকে বলা আছে। আসলে এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক, যার জন্য ওরা পথে পথে সাইনবোর্ড দিয়ে রাখছে। এই সুন্দর একটা ভিউ পয়েন্ট, এরা সাইনবোর্ডের মাধ্যমে প্রকাশ করে দিছে যে কোন দিকে কি পাওয়া যায়, বোঝাইলে আগে থেকে সংকেত দিয়ে দিছে। এখানে 4 রাস্তার মোড়, এখানে চারপাশে গেলেই হচ্ছে যে আপনার ভালো ভালো ভিউ পয়েন্ট পাওয়া যাবে। আর দোনো পাশে হচ্ছে যে জঙ্গল, পুরো জঙ্গলের মাঝখানে পুরো টপে আছি আমরা এখন, পাহাড়ের অনেক টপে। এই জায়গাটা অনেক ফেরিকোলজও, মানে হচ্ছে যে অনেক ভয়ঙ্কর, যে আমাদের মেন আজকের ভিউ পয়েন্ট। আর এখানে হচ্ছে এখান থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখাতে পারবো আপনাদেরকে, সুন্দর সামনের দিকে নিচে নামলেই। আসলে উপরে উঠটা জীবনটা সার্থক হয়েছে, যে ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আসছি। আশা করে সেই ভিউটা চলে আসতে পারছি এখন। অনেক পাহাড় বাড়ার পরে, অনেক জঙ্গল, অনেক কিছু অতিক্রম করার পরে সুন্দর একটা ভিউ পয়েন্ট চলে আসছে এখন, যেটা আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনারা সুন্দর একটা ড্রোন শট দেখতে পারবেন। আর এখান থেকে দেখতে পারতেছেন এই যে একটা স্পিড বোট, জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা স্পিড বোট যাইতেছে, সুন্দর, মানে ঢেউ তার ঢেউ, মানে অপূরব সুন্দর, যেন মনে হচ্ছে যে পুরো সমুদ্রের মাঝখানে শুধু একটা ছোট পাখি যাইতেছে। এই যে স্পিড বোটটা যাইতেছে, এটা মনে হচ্ছে যে লিবিয়ার সাগর দিয়া ইতালিতে ঢুকতেছে, সুন্দর অনেক স্পিডে চলতেছে। এটা পুরো সমুদ্রের মাঝখানে শুধু এই স্পিড বোটটা দেখতে পেলাম। আর দূর দূরান্তের মধ্যে সুন্দর সুন্দর পাহাড় আর জাহাজ দেখা যাইতেছে।
আর কোনো কিছু নাই, কোনো যানবাহন নাই এখানে আশপাশে। এই জায়গাটা ধরতে গেলে অনেক বেশি অসম্ভব সুন্দর, যত নামতাছি তত মুগ্ধকর, মানে আল্লাহর সৃষ্টি এত পরিমাণে সুন্দর, জাস্ট দেখতে পারতেছেন পুরো একটা সমুদ্র। মানে এই সমুদ্রটা কোথায় যে শেষ হয়েছে যায় মানে তা কেউ বলতে পারবে না। আর আজকে সমুদ্রটা অনেক বেশি শান্ত, মানে উতাল দেখতে পারতেছেন আপনারা অবশ্যই, অনেক বেশি শান্ত সমুদ্রটা। ভাবছিলাম ড্রোন শটের মাধ্যমে এখান থেকে আপনাদের কিছু ভালো ভিউ পয়েন্ট দেখাতে পারবো, কিন্তু তার হলো কই। এই যে পাখিগুলো দেখতে পারতেছেন, এদের জন্য এখানে ইমার্জেন্সি ল্যান্ড করাতে হয়েছে, কারণ এরা ড্রোন দেখলে আক্রমণ করে, যেন মনে করে এদের কোনো শত্রু আর কি। চলেন তাহলে যাওয়া যাক এই পাহাড়ের পথ ধরে সুন্দর একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে গায়েদের পুরো শহরটি এবং সূর্যাস্তের সুন্দর একটি মুহূর্ত উপভোগ করা যায়। চলেন তাহলে যাওয়া যাক। আমরা এখন যে ভিউ পয়েন্টে আছি, আসলে জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর। এখান থেকে বিকালের সূর্যাস্তের সুন্দর একটি ভিউ এবং সাথে পুরো শহরটি দেখতে আসলে অসাধারণ লাগে। চলেন তাহলে আপনাদের সাথে এই গায়েতা শহরের ছোট একটি হিস্টোরি শেয়ার করি। গায়েতা এই শহরটির প্রচলন শুরু হয় রোমান কবি ভার্জিলের সময় থেকে। তারা তাদের গোপনীয় আস্তানা হিসেবে এই শহরটিকে ব্যবহার করেছিলেন, আর তখন থেকে তারা এই শহরে তাদের গুরুত্বপূর্ণ নৌবন্দর গড়ে তোলে, যা হচ্ছে আজকে থেকে প্রায় 1500 বছর আগের ঘটনা। ঠিক 5ম শতকে রোমান সরকার পতনের পর 9ম শতকে এটি একটি সামুদ্রিক বন্দর হিসেবে গড়ে ওঠে। তারপর 1501 সালে এটি স্পেনের অধীনে চলে আসে এবং নেপোলিতান রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আর ঠিক 1861 সালে এটি ইতালির অধীনে চলে আসে। আর বর্তমানে এই গায়েতা শহরটি ইতালির গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এখানে আসলে একসাথে পাহাড় এবং সমুদ্রের দেখা পাওয়া যায়, যেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে, যা অলরেডি আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এখন অন্ধকার নেমে আসতেছে এবং এই শহরের লাইট গুলো নিবি নিবি যখন জ্বলা শুরু করতেছে, আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এই শহরটির রাতের সৌন্দর্য আরো অনেক বেশি সুন্দর, যা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে, যেটার কথা না বললেই নয়। সব মিলিয়ে এই শহরের সৌন্দর্যটা আসলে অসাধারণ। যাই হোক, এখন আমরা রোম শহরের উদ্দেশ্যে রওনা দিব এবং আপনাদের সাথে এখানে বিদায় নিব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে কোথায় এবং কেমন ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।